আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র আবহাওয়ার গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় ও তীব্র মাত্রায় বজ্রসহ বৃষ্টিপাত এবং তার সাথে কিন্তু শিলাবৃষ্টির আগমনে আপনাদেরকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, এমন অবস্থায় পরিণত হবে বাংলার অনেক জেলা বিভাগের উপর দিয়ে প্রচণ্ড আকারে শিলাবৃষ্টি, তার সাথে বজ্রসহ বৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের একটা আগমন ঘটবে এমনটাই দেখা যাচ্ছে এবং এমনটাই সম্ভাবনা রয়েছে। বাংলার আকাশের উপর দিয়ে তীব্র মাত্রায় জলবায়ুর পরিমাণটা বেড়ে চলেছে এবং তার সাথে যে মেঘের ঘনীভূত ভাব, এর মাধ্যমেই বোঝা যাচ্ছে যে এরকম একটি সম্ভাবনা ঝড় বৃষ্টির বড়সড় আপনার ক্ষতিগ্রস্তের মুখে পড়তে পারে এই জেলাগুলো এবং এই আপনার থানা বা অঞ্চলগুলো। বিস্তারিত আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আপনারা কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। ইতিমধ্যে বাংলার আকাশ অনেকটাই শুষ্ক রয়েছে। শনিবার আপনার একেবারে দিনের শেষ ভাগের দিকে কিন্তু কিছুটা আপনার আকাশের আবহাওয়ার পরিবর্তন আসবে। শনিবার রাত থেকে রবিবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা। রবিবার এবং সোমবার অর্থাৎ 4 মে এবং 5 মে দুদিন ব্যাপী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাংলার কোন কোন জেলা, কোন কোন বিভাগের উপর দিয়ে তীব্র মাত্রায় ঝড় বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি এবং শিলাবৃষ্টি ঘটবে, সমস্ত বিস্তারিত আপডেট আপনাদেরকে জানিয়ে দিব। তো আপনারা কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন এবং এই যে ভয়াবহতা কতদিন পর্যন্ত চলবে সমস্ত বিস্তারিত আপডেট আপনাদেরকে জানিয়ে দিব। ইতিমধ্যে বাংলার দু এক জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা বা দেখা যাচ্ছে বৃষ্টিপাত চলছে। উপকূলীয় আশপাশ দিয়ে এইদিকে কিছুটা আপনার অস্থায়ীভাবে মেঘযুক্ত আকাশ রয়েছে এবং আমরা মেঘযুক্ত আকাশ দেখতে পাচ্ছি। আপনার কিছুটা মেঘ, তার সাথে তীব্র রোদ। টেকনাফ, মহেশখালী, চট্টগ্রাম, এইদিকে আপনার হচ্ছে কালাপাড়া, বরিশাল, খুলনা এবং ঢাকা, মেহেরপুরের দিকে হালকা থেকে মাঝারি আকারের কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে মেঘযুক্ত আকাশ রয়েছে। অপরদিকে আকাশ রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, কালাই, রংপুরের দিকে পরিষ্কার। তার সাথে আশেপাশে যে অঞ্চলগুলোতে রয়েছে আপনার ইন্ডিয়ার এই অঞ্চলগুলোতে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত দেখা যাচ্ছে, কিন্তু কোনো কোনো জায়গাতে বৃষ্টিপাত, কোনো কোনো জায়গাতে মেঘের যে আপনার তীব্রতা সেটা লক্ষ্য করা যাচ্ছে। সন্ধ্যার মধ্যে আপনার এই দিক থেকে মেঘ কিন্তু প্রবেশ করবে বাংলার অঞ্চলের মধ্যে এবং আপনার ইন্ডিয়ার এই সাইড দিয়ে আপনার হচ্ছে পূর্ব পশ্চিম দিক দিয়েই মেঘযুক্ত আকাশ এবং অস্থায়ীভাবে মেঘ আগমন শুরু হয়ে যাবে। তবে ইতিমধ্যে কিন্তু বৃষ্টিপাতের যে পূর্বাভাস আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি, বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে রায়পুরের দিকে, সে আপডেট আমরা দেখতে পাচ্ছি। রায়পুরের দিকে কিন্তু তীব্র মাত্রায় বৃষ্টিপাত শুরু হয়েছে। চাউমানির দিকে কিন্তু আপনার কিছুটা আপনার মেঘযুক্ত আকাশ রয়েছে। তবে এই যে আপনার দিনের মধ্যভাগের পর থেকে কিন্তু আপনার যে রোদযুক্ত আকাশ ছিল সেটা কিন্তু ভয়ঙ্কর কালো মেঘযুক্ত আকাশে পরিণত হবে এবং বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। তো আপনাদেরকে জানিয়ে দিই, রবিবার সকাল থেকে আমরা যে লক্ষ্য করে দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের তীব্রতা ঘটতে পারে ভোর থেকেই ফরিদপুর, শাইলকুপা, পাবনা, নাগারপুর, এদিকে আপনার রাজশাহী, সিংড়া, সিরাজগঞ্জ, বগুড়া, শীষাবাড়ি, ময়মনসিংহ, মাদান, এইদিকে আপনার বিশমপুর, সিলেট, বাগমারাচার, রাজীবপুর, ঘোড়াঘাটের দিকে তীব্র মাত্রায় বৃষ্টিপাতের পূর্বাভাস। বাকি অঞ্চলের আকাশ অনেকটাই পরিষ্কার সকালের দিকে থাকবে এবং 6টা বা 7টার দিকে আপনার সিলেটের উপর দিয়ে তীব্র আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সকাল 8টা থেকে আপনার রংপুরের দিকে তীব্র আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা। পুটনিতলা, পোরশা, বালুঘাট, এইদিকে আপনার হচ্ছে বারামপুর হয়ে পীরগঞ্জ, রাজীবপুর এবং হচ্ছে চিলমারি, রংপুর, সৈয়দপুর, এইদিকে দিনাজপুর, পীরগঞ্জ, ঠাকুরগাঁ, জলঢাকা, দেবীগঞ্জ, বোদা এবং পঞ্চগড়, লালমনিরহাটের দিকে বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে তীব্র মাত্রায়। অপরদিকে আকাশ আপনার পরিষ্কার কলকাতার দিকে আরামবাগ, চন্দননগর, বর্ধমান, শান্তিপুরের দিকে তীব্র মাত্রায় বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে সকাল থেকেই। এই যে বৃষ্টিপাতের তীব্রতা আরও বাড়বে সকাল আপনার দিনের মধ্যভাগ অর্থাৎ 11টা থেকে, আপনার সকালের থেকে আপনার 11টার মধ্যে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত ঘটলেও 11টা থেকে তীব্র মাত্রায় বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা এই অঞ্চলগুলোতে যে অঞ্চল বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিই, মোংলা, জিয়ানগর, বাটবাড়িয়া, আপনার পাঠারঘাটা হয়ে কালাপাড়া, মির্জাগঞ্জ, এদিকে লালমোহন হয়ে বুড়াদ্দিন, ভোলা, বরিশাল, কাউখালী, বাগেরহাট, সেকেন্দ্রনাথপুর, খুলনা, টঙ্গিপাড়া, গোপীনাথপুরের দিকে হালকা থেকে মাঝারি আকারে মেঘ, কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। মাদারীপুর, শিবচর, মকসেদপুর, গোপীনাথপুর, নড়াইল, অভয়নগর, যশোর, এদিকে হচ্ছে মাগুরা, কচ্চাদপুর, তারপর আমরা আরও দেখতে পাচ্ছি আপনার বালিকান্দি, পানশা, আলমডাঙ্গা, মেহেরপুর এবং হচ্ছে আপনার ভেড়ামারা, পাবনা, শিবালিয়া, বেড়া, নাগারপুর হয়ে ধামরাই, ঢাকা, এইদিকে নরসিংদী এবং হোমনা, মুন্সিগঞ্জ, ভেড়ামারা, কুমিল্লা এবং এইদিকে আপনার হচ্ছে হাজীগঞ্জ, লাকসাম, এইদিকেও বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে। গোয়ানাদের রায়পুরের দিকেও তীব্র মাত্রায় মেঘযুক্ত আকাশ রয়েছে। প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আপনার যশোর, নড়াইল, অভয়নগর,
এদিকে কচ্চাদপুর হয়ে মাগুরা, বালিকান্দি, ফরিদপুর, দোহার, শিবালিয়া, পানশা, আলমডাঙ্গা, ধামুদা, মেহেরপুর এবং এদিকে ভেড়ামারা হয়ে পাবনা, লালপুর এবং ভাঙ্গুড়া, বেড়া, নাগারপুর, শিবালিয়ার দিকে তীব্র মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা। অপরদিকে আপনার সিরাজগঞ্জ, আপনার তাড়া, সিংড়া, পুঠিয়া, রাজশাহী, মনপুর, নবাবগঞ্জ, গোমস্তাপুর, পোরশা, পটনিতলা, আক্কেলপুর, আলমদিঘি, বগুড়া, নন্দীগ্রাম, আপনার শিবগঞ্জ, সীসাবাড়ি, জামালপুর, এদিকে বাহাদুরবাদ, রাজীবপুর, পীরগঞ্জ, বিরামপুর, এইদিকে বালুঘাটের দিকে তীব্র মাত্রায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অপরদিকে চিলমারি, রংপুর, সিদ্ধপুর, দিনাজপুর এবং এইদিকে দেবীগঞ্জের দিকেও আপনার তীব্র মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা। ময়মনসিংহের দিকে তো বৃষ্টিপাত থাকবে। জলক্ষেত্র, কালীহাটি, বালুকা, এইদিকে আপনার টাঙ্গাইল এবং কিশোরগঞ্জ, কেন্দুয়া, নেত্রকোনার দিকেও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তীব্র মাত্রায় কিন্তু বৃষ্টিপাত একেবারে সন্ধ্যা পর্যন্ত চলবে, সেই আপডেট আমরা দেখতে পাচ্ছি। এইদিকে তীব্র মাত্রায় বৃষ্টিপাত চলবে যে অঞ্চলগুলোতে আপনার মাঠবাড়িয়া, ফিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, যশোর, লোহাগড়া, মাদারীপুর, বরিশাল, লালমোহন, মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ, কুমিল্লা, ঢাকা, আগরতলা, কাপাসিয়া অঞ্চলগুলোতে তীব্র মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 2টার পর থেকে কিন্তু আবারও তীব্র মাত্রায় বৃষ্টিপাতের পরিমাণটা বাড়তে পারে, অর্থাৎ ভারী বর্ষণ বয়ে যেতে পারে। মেহেরপুর, শাইলকুপা, ফরিদপুর, পাবনা, নাগারপুর, সিরাজগঞ্জ, সিংড়া, রাজশাহীর এই অঞ্চলগুলোতে তীব্র মাত্রায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এদিকে ভেড়ামারা হয়ে পাবনা, লালপুর, পুঠিয়া, তাড়া, সিংড়া, নন্দীগ্রাম, মোহাম্মদপুর, আলমদিঘি, বগুড়া, আক্কেলপুর, পটনিতলা, পোরশা এবং এইদিকে আপনার গোমস্তাপুর, নবাবগঞ্জের দিকেও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। অপরদিকে বগুড়া, এইদিকে নন্দীগ্রাম, সিংড়া, তাড়া, সিরাজগঞ্জ, সীসাবাড়ির দিকেও তীব্র মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে অতিরিক্ত মাত্রায়। রাজীবপুর, দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়ের দিকেও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। অতিরিক্ত মাত্রায় কিন্তু আপনার বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে, আপনার দিনের শেষ ভাগ পর্যন্ত লক্ষ্য করা যাবে, সেই আপডেট আমরা দেখতে পাচ্ছি বাংলার সমস্ত অঞ্চলের উপর দিয়ে। এবং বৃষ্টিপাত রাতের দিকে কিছুটা কমলেও মেহেরপুর, পাবনা, শাইলকুপা, যশোর, রাজশাহীর দিকে বৃষ্টির তীব্রতা বাড়তে পারে। সোমবারের দিকে আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি সিলেটের দিক দিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা শুরু হবে। সিলেট, মৌলভীবাজার, এদিকে বিশম্পুর, মাদান, ময়মনসিংহ, বাগমারা, কিশোরগঞ্জ, লাখাই অঞ্চলগুলোর দিক দিয়ে বৃষ্টিপাতের শুরু হবে এবং সকাল 8টার দিকে বাংলার প্রায় অঞ্চলের দিকে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি কুতুবদিয়া, চারখাই, সাতকানিয়া, রোয়াঞ্চলি, রাজস্থলী এবং চট্টগ্রাম, হাটহাজারী, ঝিলাইছড়ি এবং রাঙামাটি, ফটিকছড়ি, মানিকছড়ি, লংতু, খাগড়াছড়ি, দিঘানলের দিকেও বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে। চাউমোহনের, রায়পুর, লাকসাম এবং এইদিকে আপনার ভোলা হয়ে বুরহানুদ্দিন, লালমোহন এবং হাতিয়ার দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা। গুয়ানাদ্বীপ, মাদারীপুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, বারামপাড়া, হোমনা, মুন্সিগঞ্জ, দোহার, এদিকে ফরিদপুর, বালিকান্দি, পানশা, শিবালিয়া, ঢাকা এবং অপরদিকে ধামরাই, আপনার নাগারপুর, বেড়া, টাঙ্গাইল এবং কাপাসিয়া এবং নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে আপনার নরসিংনগর, আপনার হবিগঞ্জ এবং আপনার এদিকে আপনার কিশোরগঞ্জ, কাতিয়াদি, বালুকা এবং টাঙ্গাইল, কালীহাটি, সিরাজগঞ্জের দিকেও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তবে তীব্র আকারে বৃষ্টিপাত ঘটবে তারা, সিংড়া, নন্দীগ্রাম, সীসাবাড়ি, এদিকে সিরাজগঞ্জ, বগুড়া, আলমদিঘি অঞ্চলগুলোতে তীব্র মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা। রংপুর, কালাই, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, মেহেরপুর, কুমিল্লা এবং বরিশালের দিকে বৃষ্টিপাত থাকবে। দিনের একেবারে মধ্যভাগের দিকে কালাপাড়া, বরিশাল, এদিকে আপনার খুলনা, ঢাকা, মেহেরপুর, রাজশাহী, কালাই, মালদা, রংপুর, ময়মনসিংহের দিকে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এবং এটা কিন্তু সন্ধ্যা পর্যন্ত চলবে। সন্ধ্যার দিকে তীব্র আকারে বৃষ্টিপাত ঘটতে পারে কলকাতা, আরামবাগ, চন্দননগর, বর্ধমান, শান্তিপুরের দিকে। এই দিক থেকে বৃষ্টিপাতের যে আপনার তীব্রতা সেটা অনেকটাই শক্তি হারিয়ে আপনার রাতের দিকে আকাশ পরিষ্কারের সম্ভাবনা। মঙ্গলবারেও বৃষ্টিপাতের আবারও তীব্রতা বাড়তে পারে, সেই আপডেট আমরা দেখতে পাচ্ছি। বুধবার, বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টিপাত চলবে। এই ছিল আবহাওয়ার লেটেস্ট আপডেট। পরবর্তী আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন।